আসসালামাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি রকমারি পাকের ঘর থেকে সবাইকে। আমি রেহানা পারভিন। আজকে নিয়ে আসলাম শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা, খুবই মজার। তাহলে চলুন দেখা যাক রেসিপিটি। সবাই সাথেই থাকুন আর দেখতে থাকুন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। আমি প্রথমে কাঁঠালের বিচিগুলি সিলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এই যে গরম পানিতে দিয়ে একটা বলক তুলে নিব, যাতে উপরে লাল আবরণটা চলে যায়। এই যে একটু নেড়ে দিলাম, আর আমি সাথে হালকা একটু লবণ দিবেন, তাহলে লবণটা ভিতরে ঢুকে যায়, ভালো হয় খেতে। এখন নামিয়ে নিব। এই যে নামিয়ে নিয়ে আমি উপরের আবরণটা আস্তে ডলা দিলেই চলে যাবে, হাত দিয়ে একটু কষলাইলেই চলে যাবে। তারপর আমি কেটে নিয়েছি এইভাবে আলুর বাজির মতো কেটে নিয়ে শুটকিগুলি ভেজে নিলাম। কাচকি শুটকি দিয়ে করছি, বাসায় আর কেউ খায় না, শুধু আমি একাই খাই, সেজন্য অল্প করেই করছি। আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর সাথে থাকুন, তাহলে সবই দেখতে পারবেন। আর না খেয়ে থাকলে এভাবে করে খেয়ে দেখবেন, অসাধারণ একটি রেসিপি। হালকা করে ভেজে নেব যাতে পুড়ে না যায়। তারপর শুটকিগুলি ঢেলে রেখে দিচ্ছি, ঠান্ডা হলে দিয়ে নেব। ওই প্যানেই তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে নিব, শুধু বেশি ভাজার দরকার নাই, কারণ শুটকির ভিতরে একটু আস্তা থাকলেই খেতে ভালো লাগে। দাঁতের নিচে কামড় লাগলে তখন ওটাকে ভালো লাগে, এই জন্য বেশি ভাজতে হবে না। শুধু একটু নেড়ে চেড়েই মশলাগুলি দিয়ে দিব। আমি বেশ কিছু রসুন কেটে রেখেছি, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর শুটকির ভিতরে রসুন একটু বেশি লাগে, তেলও একটু বেশি লাগে, তাহলে খেতে ভালো হয়। আদা আমি বাটাও দিয়েছি আর কাটাও দিব। কাটা আমি ওটাকে ছিলে মোটা করে কেটে রেখেছি। 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর ধনে গুঁড়া ছিল না, তাই এখন দেইনি। আপনারা 1 চা চামচ ধনে গুঁড়াও দিয়ে দিবেন। দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর শুটকিটাকে আমি মশলাটা কষাতে কষাতে আমি শুটকিটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, সাইডে রেখেছি। মশলাটা ভুনা হয়ে গেলে তারপর শুটকিটা দিয়ে দিব। এই যে দেখেন তেল উঠে গিয়েছে, এবার মশলাটা মনে হয় ভুনা হয়েছে। তেল উঠে গিয়েছে, এবার শুটকিটাকে দিয়ে দিলাম। শুটকিটাকে দিয়ে ভালো করে নেড়ে নেবেন। আপনারা কাঁঠালের বিচি দিয়ে যে কোনো শুটকি রান্না করে খেতে পারবেন, ওইটাই খুব মজা লাগবে। শুটকি বলতেই মজা, যারা পছন্দ করেন তাদের কাছে তারা বুঝবে যে কি মজার হয়। লটকা শুটকি দিয়েও আপনারা রান্না করতে পারবেন। আমি কাচকি শুটকি ঘরে ছিল, ওইটা দিয়েই রান্না করলাম। এই যে মশলার শুটকিটা দিয়ে ভালো করে নেড়ে তারপর আমি এই যে কাঁঠালের বিচিগুলি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। আর এটার ভিতর বেশি পানি লাগবে না, আমি একটু ডেকে বারবার কয়েকবার ডেকে করব। সামান্য একটু পানি দিব যাতে উপরে তেল চলে আসে, এরকম। আর কাঁঠালের বিচিটা তো হাফ আমি গরম পানির ভিতরে দিয়ে বাপের মতন করেছি, তাই এই জন্য বেশি পানি লাগবে না সিদ্ধ হতে। আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর আমার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ঘুরে আসবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন।
তারপর রসুনগুলি আমি দিয়ে দিচ্ছি। রসুনগুলি আমি একটু মোটা করে কেটেছি। 6-7টা কাঁচামরিচ এই সাথে দিয়ে দিলাম। ভালো করে বোনা হয়ে গেলে সামান্য একটু পানি দিব, তাহলে হয়ে যাবে। আপনারাও করে খেয়ে দেখবেন। আপনাদের ভালো লাগলে ওখানে আমার স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর জাল আপনারা যে যেমন খান ওরকম দিবেন। খেয়ে দেখবেন, খেয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে ভালো লেগেছে কি না। যদি আপনাদের ভালো লেগে থাকে ওখানেই আমার স্বাদ। আর আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ঘুরে আসবেন। আর যদি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর যদি আমার পেজটা ফলো দিয়েছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ফলো দেওয়া না থাকলে একটি ফলো দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আশা করি। আর যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। এই যে দেখেন রেসিপিটা, এখনই দেখতে বোঝা যাচ্ছে যে অসাধারণ হয়েছে। এটা দিয়ে যে কোনো মানুষই 1 প্লেট ভাত নিমিষেই খাওয়া শেষ করে দিবে। তার সাথে আর কোনো কিছুই লাগবে না আমার মনে হয়। তারপর আমি সামান্য একটু পানি দিচ্ছি যাতে রসুন আর বিচিটা একটু সিদ্ধ হয়ে যায়। আর কোনো পানি দেব না। এখন আমি ডেকে দিব কিছুক্ষণের জন্য। দেখেন উপরে তেল চলে আসছে। শুটকির ভিতরে একটু তেল বেশি দেওয়া লাগে, তাই আপনারাও করে খেয়ে দেখবেন। আর ইউটিউব থেকে যদি আমার রেসিপিটি দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আশা করি আপনাদের ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই পাশে থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব যে কোনো সময়। এই যে দেখেন রেসিপিটা দেখতে মনে হয় অসাধারণ, খেতে অনেক মজা হবে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি শুটকি ভর্তাও খুব পছন্দ করি। এই যে প্রায় হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। আমি বেশি কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ বেশি দেই নাই। আপনারা আরেকটু জাল খেলে আরেকটু বাড়িয়ে দিবেন। 1.5 চা চামচও দিতে পারেন, তখন আরেকটু জাল হবে। একটু জাল বেশি হলে ভালো লাগে। আরও অনেকে তো অনেক জাল দেয়, আমি তেমন একটা জাল খাই না। এই যে আমার হয়ে গিয়েছে, তেল উপরে চলে আসছে আর বিচিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে তুলে নিব, তুলে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই যে দেখেন আমার প্রিয় বন্ধু ভাইয়েরা, আমার কলিজার আপুরা, এই যে দেখেন মাশাল্লাহ কতটা সুস্বাদু হয়েছে দেখতে মনে হয়। আর খেতেও মাশাল্লাহ অনেক অনেক ভালো হয়েছিল। আপনাদের তো আর দেখাতে পারলাম না, তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।